তো আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে বাইন্যান্সে স্পট থেকে ফান্ডিং এ ব্যালেন্স ট্রান্সফার করবেন বা আর্ন ফিচার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। মানে স্পটে ব্যালেন্স আছে এটা ফান্ডিং এ কিভাবে নেবেন বা ফান্ডিং থেকে আর্ন বা ফিচারে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নেবেন। তো আমরা অনেক সময় দেখা যায় ফিচার ট্রেড করার জন্য ফিচারের ব্যালেন্স নিতে হয়, আবার ফান্ডিং থেকে স্পট, স্পট টু ফান্ডিং। তো এগুলো কিভাবে করবেন আজকে দেখাবো। তো এটা করার জন্য আপনার যে ওয়ালেটে ব্যালেন্স থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার স্পটে আছে, স্পটে ক্লিক করলাম। তারপরে এই জায়গায় যে ট্রান্সফার লেখা থাকবে ডাইন সাইডে ট্রান্সফারের উপর ক্লিক করবেন। ট্রান্সফারের উপর ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটা অপশন আসবে। তো এই জায়গায় আপনি কোথা থেকে কোথায় ট্রান্সফার করবেন, মানে ফ্রম মানে স্পট মানে ফ্রম মানে যেই জায়গায় আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সেটা সিলেক্ট করবেন। তো এইগুলো সব আমার তো স্পটে আছে, তো স্পট ক্লিক করাই আছে। তারপর আমরা ফান্ডিং এ নিব। তো ফান্ডিং সিলেক্ট করাই থাকে অটোমেটিক। তো আমরা ক্রস মার্জিনে নিতে পারি, এগুলোতে নিতে পারি। তো আপনার যেটাই মনে চায় সেটাতে নেবেন। তো আমরা ফান্ডিং এ নেব, তো ফান্ডিং সিলেক্ট করছি। তো এখানে তারপর কোন কয়েনটা নেবেন বা আপনার ডলার কি নেবেন, তো এই জায়গায় ক্লিক করবেন। তো আমার ডগি কয়েন একটু বেশি আছে, তাই ডগি কয়েনটা উপরে দেখাচ্ছে। তো আপনি যেই কয়েনটা ট্রান্সফার করবেন সেই কয়েনটা সিলেক্ট করবেন। তো আমরা নিচ থেকে যে কোনো একটা কয়েন সিলেক্ট করলাম। তো এবার কী পরিমাণে সিলেক্ট করবেন এটা টাইপ করে দিতে পারেন, বা ম্যাক্স ক্লিক করলে যা আছে সব উঠে আসবে। তো তারপর এখানে কনফার্ম ট্রান্সফার, তারপর ট্রান্সফার সাকসেসফুল হবে, ওকে করে দিবেন। তো এখন যদি ব্যাকে আসি, তো আমাদের যে স্পটে যেই ব্যালেন্সটা ছিল যেটা ট্রান্সফার করছি, তো এটা ফান্ডিংয়ে করছিলাম। তো এবার ফান্ডিংয়ে দেখি ফান্ডিংয়ে আসছে কিনা। তো এবার আমরা দেখতে পাবো ফান্ডিংয়ে আসছে। তো এই ছিল এই যে আমরা কাউ টোকেনটা ট্রান্সফার করছিলাম, কাউটা এখন ফান্ডিংয়ে আসছে। এটা ছিল আগে স্পটে, এখন ফান্ডিংয়ে নিয়ে আসলাম। তো এভাবে করে আপনি স্পট টু ফান্ডিং বা ফিচার যে কোনো কিছুতে ট্রান্সফারে জাস্ট ক্লিক করবেন। তারপর কোথা থেকে কোথায় ট্রান্সফার করবেন এই দুটা শুধু সিলেক্ট করবেন। সিলেক্ট করে কি কয়েন দিবেন এটা সিলেক্ট করবেন, ডলার থাকলে ডলার, তারপর কি পরিমাণ এটা, তারপর কনফার্ম করলেই ডান। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।